নোয়াখালীর লক্ষ্মীপুরে বন্যার অবনতি হয়েছে, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুমিল্লায়। পানি কমতে শুরু করেছে ফেনী আর মৌলভীবাজারে। ফেনী মহাসড়কে পানি কিছুটা কমলেও এখনো ডুবে আছে গ্রামীণ সড়কগুলো। বাসাবাড়িতে ফিরতে পারেননি দুর্গত এলাকার মানুষ, এখনো তলিয়ে আছে ঘরবাড়ি। কার্যত বাধ্য হয়ে বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। ফেনীর ৬টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও হাসপাতাল এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোই বন্যার্তদের আশ্রয়স্থল। ফেনীর সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখন বেশিরভাগ এলাকায় বিদ্যুৎহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই এসব আশ্রয় কেন্দ্রের একমাত্র ভরসা। অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট জায়গায় জুবুথুবু হয়ে অসংখ্য মানুষের বসবাসে বাড়ছে রোগবালাই। বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা আক্রান্ত হচ্ছে নানা রোগে। সুপেয় পানির অভাবে দেখা দিচ্ছে নানা পানিবাহিত রোগ। গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবি, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসআই, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই এবং কোস্টগার্ড সহ কোন সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এদিকে আরেক প্রজ্ঞাপনে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় 3 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার, তা বাতিল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে মরছে গরু। 2 মাসে মারা গেছে 2 শতাধিক। সংক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই মরছে বেশিরভাগ গরু ও বাছুর। দিশেহারা গরুর মালিকেরা। নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এম শাখওয়াত জামিল দোলনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে লালন পালন হয় কয়েক হাজার গরু, কিন্তু অজানা রোগের সংক্রমণে দিশেহারা মালিকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা, দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে গরু। সামনের অথবা পেছনের মাংস পেশি যাচ্ছে ফুলে। অসুস্থ হওয়ায় 4 থেকে 5 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে আক্রান্ত গরু। দুর্গম চরে সহজে মিলছে না গ্রাম্য পশু চিকিৎসকও। এই অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছেন গরুর মালিকরা। তাদের অভিযোগ, চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। 100-150 গরু মারা গেছে। এতে ভয়াবহ, মানে প্রচন্ড খারাপ অবস্থা আপনার এই চরের মধ্যে। এই ভ্যাকসিনের জন্য আমরা সরকারি হাসপাতাল যাচ্ছি, তো আপনার সরকারি হাসপাতালে আমরাকে ভ্যাকসিন বলছে আছে, কখন বলছে নাই, মানে যে আমরা পাচ্ছি না। সরকারি হাসপাতালের ডাক্তার আমার এখানে ট্রিটমেন্ট দিতে আসে না, চিকিৎসা করাতে পারছি না। আমাদের কাছে ডাক্তারই তো আসে না, তো আমরা কিভাবে চিকিৎসাটা করবো? প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পদ্মার চরে ঘাসের জীবাণু থেকেই এমন রোগ ছড়াতে পারে। জানান, আক্রান্ত গরুর মাংস পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। ব্ল্যাক কোয়াটার বা পাদ্দা রোগটাকে আমরা টিকার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। যেহেতু আমাদের কাছে বাদলা বা অ্যানথ্রাক্স এবং ব্ল্যাক কোয়াটার যেটা, সেই রোগের টিকা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যে এলাকায় এই রোগটা দেখা দিয়েছে আমরা সেখানে দ্রুত আমরা এখানে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পাড়ের 30টি পালে প্রায় 40,000 গরু লালন পালন করে রাখালরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর, সাফ ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। ললিতপুরের আনফা কমপ্লেক্সের মাঠে বাংলাদেশ সময় বিকেল 2:45টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সাফের বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেলেও শিরোপা অধরা রয়েছে বাংলাদেশের। এবার সেই আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হকের দল। নেপালের কাছে গ্রুপ পর্বের হারের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক মিরাজুলরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 18, 19 ও 20 এই 3 ক্যাটাগরিতে হয়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল 2022 সালে ভারতে।
সেবার স্বাগতিকদের কাছে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা লাল সবুজদের। এবার সে আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক ও তার দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানেই বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সবকিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। দেশের প্রথম ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুলের অধীনে এবারে টুর্নামেন্টে দারুণ খেলছে আসিফ মিরাজুলরা। সেমিফাইনালে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে পড়ায় ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। গোলবার সামলাবেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক আসিফ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। পরের ম্যাচে নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। গ্রুপ পর্বে সেই পরাজয়ের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক বাংলাদেশ দল। ফাইনালে প্রতিশোধের ম্যাচটা জিততে মুখিয়ে আসিফরা। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপরে আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বয়সভিত্তিক সাফে দুবারের চ্যাম্পিয়ন নেপাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজেয় স্বাগতিকরা। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের ম্যাচটি টাই ব্রেকারে 4-1 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় হিমালয় কন্যা নেপাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।